সেটা হচ্ছে এসএসসি রিডিং কম্প্রিহেনশন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেল জব স্কুল। তো আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনা আমরা রিডিং প্যাসেজে এমনভাবে আলোচনা করব, এই আলোচনার মাধ্যমে আমরা যে সেন্টেন্সটা পড়ব সেখান থেকে গ্রামার, অনুবাদ, সিনোনিম, এভরিথিং জানার চেষ্টা করব। তো আসুন আমরা এখন শুরু করি। বলছে, দ্য মেথডস অফ embalming or treating the dead body that the ancient Egyptians used is called বলছে আপনার চলে গেছে এই 5 মিনিট। তো এখন আমরা বাংলা মিনিংটা দেখি প্রথম সেন্টেন্সের। দ্য মেথড অফ embalming or treating the dead body, মানে ডেড বডি মানে মৃতদেহের সংরক্ষণ যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা কি করে, দ্যাট দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড, মানে প্রাচীন মিশরীয়রা এই পদ্ধতিটা ব্যবহার করে, ইজ কল্ড মুমিফিকেশন, যেটাকে ডাকা হয় বা বলা হয় মুমিফিকেশন। ঠিক আছে, তাহলে আমরা এই সেন্টেন্সে এখন পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। দি হচ্ছে আর্টিকেল, মেথডস এটি হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপজিশন, ইমব্লেভিং এটা হচ্ছে নাউন। কারণ হচ্ছে এখানে মেথড আমরা নাউন বললাম কারণ আর্টিকেলের পরে নাউন বসে, এজন্য। অফ হচ্ছে প্রিপজিশন আর প্রিপজিশনের পরে নাউন বসে, এজন্য ইমব্লেমিং এটা নাউন। ওয়ার হচ্ছে কনজাংশন, ট্রেটিং হচ্ছে ট্রেটিং এটি হচ্ছে নাউন। দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে, এখানে দুইটা শব্দ আছে, একটা ডেট আর একটা বডি। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে শেষ শব্দটা নাউন এবং তার পূর্বের শব্দটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটুকুর ভিতরে প্রতিটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। এখন আমরা দ্যাট, দ্যাট কি, দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন বা রিলেটিভ ক্লাস হবে এই পর্যন্ত ইউজড। দ্যাট দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড এটা হচ্ছে রিলেটিভ ক্লাস বা সাবঅর্ডিনেট ক্লাস। ঠিক আছে, এন্ড দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরের শব্দ কি হয়, নাউন হয়, কিন্তু তার পরের শব্দটাও ইজিপশিয়ানস এটাও নাউন,
নাউন আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে আমরা বলেছি শেষ শব্দটা নাউন, তাহলে এটা ইজিপশিয়ানস নাউন, আর এনসিয়েন্ট এখানে এটি নাউন মূলত, কিন্তু এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউজড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ইজ হচ্ছে বিভার্ব, কল্ড হচ্ছে এই সেন্টেন্স ভার্ব, পাস্ট পার্টিসিপল কলের পাস্ট পার্টিসিপল কল্ড, কারণ এটি প্যাসিভ সেন্টেন্স। ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হলে সেটা প্যাসিভ সেন্টেন্স হয়, এর জন্য কল্ড হয়েছে। মুমিফিকেশন এটা হচ্ছে নাউন, কোনো শব্দের শেষে এস আইএন টি আইএন এগুলো থাকলে নাউন হয়। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্স সম্পর্কে জানব। দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে বলছে ইউজিং স্পেশাল প্রসেসেস। ইউজিং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ইউজ মূল ভার্ব, এর সাথে আইএনজি বসে ইউজিং হয়েছে। ভার্বের সাথে আইএনজি বসলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল স্পেশাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্পেশাল এর মূল শুদ্ধ উচ্চারণ আসলে স্পেশাল না, স্পেশাল। প্রসেস এটা হচ্ছে নাউন, দা হচ্ছে আর্টিকেল, ইজিপশিয়ানস হচ্ছে নাউন, রিমুভড হচ্ছে ভার্বের পাস ফর্ম, অল ডিটারমাইন সংখ্যা বোঝাচ্ছে, ময়েশ্চার এটা হচ্ছে নাউন, ফ্রম প্রিপোজিশন, দ্য আর্টিকেল, বডি হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরের শব্দ যদি একটা থাকে তাহলে সেটা কি নাউন। তাহলে আমরা এটাও জানলাম। এবার লিভ মূল ভার্ব, এর সাথে আইনজি যুক্ত হয়ে হয়েছে লিভিং, এটা হচ্ছে পার্টিসিপল, কারণ ভার্বের সাথে আইনজি বসে সেটা পার্টিসিপল হয়। অনলি অ্যাডভার্ব, এ আর্টিকেল, আর্টিকেলের পরে রাইট ফর্ম, ফর্ম হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে শেষ শব্দ আবারও বলছি নাউন এবং তার আগের শব্দ রাইট অ্যাডজেক্টিভ। দ্যাট এখানে দ্যাট কি, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, উড হচ্ছে মডেল ভার্ব, সে উইলের পাস্ট ফর্ম, নট হচ্ছে নেগেশন বা নেগেটিভ ওয়ার্ড, ইজিলি অ্যাডভার্ব, ডিকেই এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখন প্রত্যেকটা ওয়ার্ডের পাস অফ স্পিচ সম্পর্কে জানলাম। এখন আমরা সেন্টেন্সটার মানেও একটু চেষ্টা করি। বলছে ইউজিং স্পেশাল প্রসেস, এই বিশেষ পদ্ধতি বা প্রক্রিয়া ব্যবহার করে দ্য ইজিপশিয়ানস রিমুভড ওয়াল ময়েশ্চার সকল ধরনের আর্দ্রতা রিমুভ করে, দূর করে, ফ্রম দ্য বডি বডি থেকে, লিভিং অনলি এ ড্রাইড ফর্ম, শুধু একটা শুকনো ড্রাইড শুকনো রূপ বা আকার যেটা থাকে, দ্যাট উড নট ইজিলি ডিকে, যেটা এই শুকনো যে আকার বা আকৃতিটা থাকে সেটা কি হয়, ইজিলি ডিকে সহজে ক্ষয় হয় না। ঠিক আছে, তো এভাবে গ্রামার, তারপরে প্রত্যেক ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিচিতি যদি আমরা জানতে চাই তাহলে আমার ভিডিওটার সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাকে উৎসাহিত করুন।
তো এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। এখন আমি তোমাদের যে বিষয়টা দেখাবো, ধরে নিলাম আমি এই ওয়ার্ডের মানে অর্থাৎ মিনিংটা আমি জানি না, তাহলে এখন আমি জানার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা ওয়ার্ডটা কপি করলাম, করে আমি সোজা চলে যাচ্ছি, উচ্চারণ সহকারে তোমাদের জানিয়ে দিচ্ছে, এখানে খেয়াল করো। ঠিক আছে, এখন আমরা উচ্চারণটা দেখি কি। embalming, আর embalming, বাংলা, মৃতদেহ শোধন, মৃতদেহ শোধন, এবং এটি হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইনজি হয়েছে। তাহলে আমরা এটা জানলাম। এখন যদি আমরা এর সিনোনিম জানতে চাই, তাহলে আমি দেখো সিনোনিম আমি জানার চেষ্টা করি। ঠিক আছে, এই যে ইম্বালমিং, ঠিক আছে, মূল শব্দ ছিল, embalming, এর সিনোনিম সব চলে এসেছে। ঠিক আছে, অনেকগুলো সিনোনিম চলে এসেছে। তো এখন আমি তোমার যেটা উচ্চারণ জানা নেই বা কঠিন মনে হচ্ছে সেটা আমি embalm, উচ্চারণ embalm, করে দিচ্ছি। mummify, এভাবে mummify, আমি উচ্চারণগুলো তোমাদের শোনায় দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। mummification, mummification, embalman, embalman, এরকম বহুত আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো।